সম্মানিত মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আবার একদিন আমাদেরকে ডাক দিবেন, একদিন আবার আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। ঠিক না বলেন? আমরা এই পৃথিবীতে এসেছি, আবার একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। সম্মানিত মুসলিম আমরা সময় নষ্ট না করে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা ছিল সেই বিষয়ের দিকে চলে যাব। আমাদের আলোচনার বিষয় ছিল পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন। ঠিক না বলেন? আমাদের আলোচনার বিষয় ছিল পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন। দেখি আপনাদের কতটুকু মনে আছে, কতটুকু মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন, মনে রেখেছেন। বলেন তো, পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন কয়টা? সবাই বলেন, পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন কয়টা? দুইটা। অনেকে মনে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন দুইটা, একটা হচ্ছে নির্দিষ্ট, আরেকটা নির্দিষ্ট। গত সপ্তাহে আমরা আলোচনার মধ্যে বলেছিলাম যে নির্দিষ্ট মরণটা কেমন হয়, কিরকম ভয়ঙ্কর মরণ হয়, কঠিন মরণ হয়, সেই মরণটা আমরা জেনেছিলাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য। কিছু সময় আমরা এই পৃথিবীর বুকে থাকবো, আবার যখন আমাদের সময় পড়ে যাবে ওই সময় আমাদেরকে আবার চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন, তার ডাকে সাড়া দিয়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? কেউ আমরা পৃথিবীতে থাকতে পারবো না। তাহলে বলেছিলাম নিকৃষ্ট মরণ যাদের হবে, নিকৃষ্ট মরণটা কেমন ভয়ঙ্কর হবে গত সপ্তাহে বলেছিলাম। নিকৃষ্ট মরণ এমন কঠিন মরণ, এমন কঠিন ভয়ঙ্কর মরণ হবে তাদের রূহটাকে এমন কঠিন কষ্ট দিয়ে, এত কষ্ট দিয়ে তাদের রূহকে কবজ করা হবে। তাদের রূহকে কবজ করে যখন ফেরেশতারা তাদের রূহ নিয়ে ধীরে 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 যখন প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানে চলে যাওয়ার পরে ফেরেশতারা যখন প্রথম আসমানে দারোয়ান ফেরেশতাদেরকে বলবে যে দারোয়ান ফেরেশতারা তোমরা আসমানের দরজাটা খুলে দাও, তখন দারোয়ান ফেরেশতারা বলতে থাকবে, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতারা বলা শুরু করে দিবে যে এই পাপী গুনাহগার এই রূহ আসমানে দিয়ে আসার কোনো পারমিশন নাই। এই পাপী গুনাহগারের রূহ জমিনের নিচে দিয়ে সিজিনে দিয়ে রেখে দাও। সিজিনে দিয়ে তার রূহকে সংরক্ষিত করা হবে। যারা দুনিয়াতে অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহর হুকুম ঠিকমতো পালন করে নাই, আল্লাহর হুকুম ঠিকভাবে মানে নাই, এইরকম ভাবে তাদেরকে নিকৃষ্ট মরণ দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। সবাই বলে এইরকম কষ্ট দিয়ে আযাব দিয়ে তাদের গুরুটাকে কবজ করে নিয়ে যাবে কে? যখন ফেরেশতারা তখন বলতে লাগবে এই যে এই লোকগুলো যারা দুনিয়ার বুকে আল্লাহর হুকুম ঠিক মতো পালন করে নাই, গুনাহ করেছে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহের জিন্দেগি করেছে, এই লোকগুলোর অবস্থা সেদিন কি হবে? এই লোকগুলো কোনোভাবেই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করতে পারবে না। তারা কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না। কোনোভাবেই জান্নাতে তাদের জন্য কোনোভাবেই জান্নাতে যাওয়ার সুযোগ নেই। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. شباب الله أكبر. الله رب العالمين বলছেন এই লোকগুলো কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই লোকগুলোর জান্নাতে প্রবেশ করা এতটাই অসম্ভব। একটা শরীরের ছিদ্র দিয়ে যেরকম ভাবে একটা উট প্রবেশ করতে পারে না। আচ্ছা সবাই বলেন তো, একটা এই শরীরের ছিদ্র ছোট নাকি বড়? সবাই বলেন, শরীরের ছিদ্র ছোট নাকি বড়? একটা শরীরের ছিদ্র দিয়ে কি বড় একটা উট প্রবেশ করা সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম ভাবে একটা শরীরের ছিদ্র দিয়ে যেরকম ভাবে একটা উট প্রবেশ করতে পারবে না, এরকম ভাবে ওই পাপী বেঈমানদেরকে ওই বেঈমানরা এইরকম ভাবে কোনোদিন জান্নাতে আসতে
তাদের জন্য জান্নাতে যাওয়া এরকম অসম্ভব হয়ে দাঁড়াবে। তাদের জন্য জান্নাতে যাওয়া এরকম অসম্ভব হয়ে দাঁড়াবে। এই আমার মালিক, হে আমাদের রব, ওই রকম নিকৃষ্ট মরণ থেকে আপনি আমাদের সবাইকে বাঁচান। জোরে বলেন আমিন। আমরা ওই রকম নিকৃষ্ট মরণ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই বলেন ওই রকম নিকৃষ্ট মরণ থেকে, আযাবের মরণ থেকে, কষ্ট দিয়ে রোগ অবস্থা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? ওই রকম ভাবে অন্যদিকে যারা জীবনের শুরু থেকে শুরু করে আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, আযান করে নামাজ পড়েছে, নামাজ ঠিক মতো নামাজ আদায় করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর সকল বিধান মেনে যারা চলেছে, তাদের মরণটা কেমন হবে? একজন ইমানদার, একজন মুমিন বান্দার সমাজ চলাফেরা করবে কেমন? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। বর্তমান সমাজের সাথে ম্যাচিং করে বর্তমান সমাজের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে ঈমান টিকিয়ে রাখা বড় কষ্টকর। এই সময় এই মুহূর্তে ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল। এই সময় ঈমানদার হওয়া বড় মুশকিল। যেই রকম ভাবে আমরা তাহলে ঈমানদার বার্তা যদি আমাদেরকে হতে হয়, তাহলে কেমন হতে হবে? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে শুনুন। আমরা গ্রামগঞ্জের লোক, আমাদের এলাকায়, আমাদের বাড়ি ঘরের আশপাশ দিয়ে নদী নালা কালে অভাব নেই, ঠিক কিনা বলেন? আমাদের বাড়ির আশেপাশে অনেক নদী আছে, খাল আছে, পুকুর আছে। আমরা অনেকেই মাছ ধরি। আমিও ছোটবেলায় অনেক মাছ ধরেছি। এখানে যারা আছেন জিজ্ঞেস করলে দেখা যাবে আমরা অনেকেই খালে বিলে মাছ ধরেছি, ঠিক কিনা বলেন? বলছি কিনা? অনেকেই আমরা ছোটবেলায় খালে বিলে মাছ ধরেছি। মাছ ধরার সময় আপনি দেখবেন একটা পাই মাছ, বলেন তো পাই মাছ থাকে কোথায়? পানিতে নাকি কাদায়? সবাই বলেন, পাই মাছ পানিতে থাকে নাকি কাদায় থাকে? পাই মাছ থাকে কাদায়। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন মাছ ধরবেন, মাছ ধরার সময় পাই মাছকে যে রকম ভাবে আপনি কাদা থেকে তুলে, পাই মাছের স্থান কোথায়? পাই মাছ থাকে কাদায়। এক হাত দুই হাত কাদার নিচ থেকে আপনি পাই মাছকে যখন টেনে তুলবেন, তখন দেখবেন পাই মাছের শরীরে কি কোনো কাদা থাকে নাকি? সবাই বলেন, পাই মাছের শরীরে তখন কোনো কাদা থাকে নাকি? তাহলে একটা পাই মাছকে দুই হাত তিন হাত কাদা থেকে তোলার পরে যে এরকম ভাবে পাই মাছের শরীরে কোনো কাদা থাকে না, এইরকম ভাবে আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি। এবার আপনাদেরকে কিছু প্রশ্ন করছি, বলেন আমরা যে সমাজে বর্তমান বসবাস করছি, এই সমাজের চারদিকে গুনাহ কম নাকি বেশি? সবাই বলে নাই, সবাই বলে আমাদের সমাজের চারদিকে গুনাহ কম নাকি বেশি? এত বড় সাগরে আমরা ডুবে আছি। আপনি যেদিকে তাকাবেন সেই দিকে গুনাহ আর গুনাহ, যেই দিকে আপনি তাকাবেন সেই দিকে গুনাহ। এই গুনার সাগরে আমরা ডুবে আছি। তাহলে পাই মাছকে এক হাত দুই হাত কাদার মধ্যে থেকে তোলার পরে যেই রকম ভাবে পাই মাছটা একদম পরিষ্কার থাকে, পাই মাছের শরীরে কোনো কাদা থাকে না। ওই রকম ভাবে আমরা যারা ঈমানদার হতে চাই, যারা মুত্তাকি বান্দা হতে চাই, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, তারা আমরা এই পথা সমাজে বাস করে, এই গুনাহের সমাজে বাস করে আমাদের ওই রকম পাই মাছের মতো যে যখন মালাকুল মউত যখন আমাদের জান কবরের জন্য চলে আসবে, মালাকুল মউত যেন দেখে যে আমরা এই পথা সমাজে বাস করেছি, গুনাহের সমাজে থেকে, গুনাহের সাগরে থেকেও আমাদের জিন্দিগিটা ওই রকম পাই মাছের মতো পরিষ্কার হয়ে আছে। এইরকম জীবন গঠন করা দরকার আছে না? তাহলে যারা ঈমানদার, যারা মুত্তাকি বান্দা, তাদের মরণটা কেমন হবে? মুত্তাকি বান্দা যারা, তাদের মরণ কেমন হবে? কিভাবে তাদের মৃত্যু হবে? আর তাদেরকে কেমন ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়া, কেমন ভাবে তারা দুনিয়া থেকে বিদায় নেবেন? যখন ফেরেশতা তার রূহ কবজের জন্য ফেরেশতা যখন আসবে, তাদের রূহ কেমন ভাবে কবজ হবে? আর যদি প্রথমে বলে দিচ্ছি যে আমরা ভালো মৃত্যু যদি আমরা পেতে চাই, আর ভালো মৃত্যু এমনি পাওয়া যায় না। ভালো মরণ পাওয়ার জন্য আল্লাহর একটা অশেষ দয়া লাগে, আল্লাহর একটা অশেষ রহমত লাগে, দয়া লাগে। আল্লাহর দয়া ছাড়া কখনো ভালো মরণ আশা করা। সবাই বলেন, আল্লাহর দয়া ছাড়া কি আমরা ভালো মরণ আশা করতে পারবো নাকি? তাহলে যারা পাপীকারী গুনাহগার বান্দা, এরা কখনো ভালো মৃত্যু পাবে? যারা পাপীকারী গুনাহগার বান্দা, এরা কখনো ভালো মরণ পাবে না। তাহলে ভালো মরণ কারা পাবেন?
ভালো মনোর পাওয়ার জন্য আপনার একটা গুণ আপনার ভিতরে সবসময় থাকতে হবে। ভালো গুণ পাওয়ার জন্য, ভালো গুণ পাওয়ার জন্য একটা জিনিস আপনার, একটা শর্ত আপনাকে মানা লাগবে। একটা শর্ত, সেই শর্ত হলো আপনাকে ঈমান আর আমলের উপর টিকে থাকা লাগবে। ভালো মনোর যদি আপনি পেতে চান, ভালো মনোর আপনার যদি আপনি যদি পেতে চান, তাহলে আপনাকে ঈমান আর আমলের উপর টিকে থাকার দরকার আছে না এই বলেন? তাহলে সেই ঈমানদার, ইমানের সাথে জিন্দেগি যারা গঠন করবে, ইমানের সাথে তারা ভালো মৃত্যু পাবে, তাদেরকে ভালো মৃত্যু দেওয়া হবে। এজন্য রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছে, যারা ভালো মৃত্যু পেতে চায়, যারা ভালো মৃত্যু পেতে চায়, তারা যেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো আমল করে, ভালো ভালো আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ভালো মৃত্যু পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে যারা মুমিন বান্দা, তাদের রূহটা কেমন করে কবজ করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরণের আগ পর্যন্ত যারা ভালো ভালো কাজ করে তাদেরকে ভালো মৃত্যু দেওয়া হয়। আর ভালো মৃত্যু যারা পাবে, তাদের মৃত্যুটা, তাদের জান অবস্থা কেমন করে বলা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি দারাইন মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল বললেন, যারা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, এই সমস্ত লোকের যখন রূহ কবজের সময় চলে আসে, এই সমস্ত লোকদের যখন মরণের সময় চলে আসে, তখন আসমান থেকে সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসমান থেকে নেমে আসে। ফেরেশতারা আসমান থেকে নেমে আসে, মিনাল আরদি তাইয়িবুল মাওজুদ ইন্না আবদাল মুমিনা ইযা কানা মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসমান থেকে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসমান থেকে নেমে আসে, বাইতুল মাওজুদ, এবং তারা তার জন্য জান্নাত থেকে তারা কাপড়ের কাপড় নিয়ে আসে। ওই ব্যক্তির জন্য, ওই মুমিন বান্দার জন্য তারা জান্নাত থেকে জান্নাত থেকে তারা কাপড়ের কাপড়, ওই মুমিন বান্দার জন্য তারা কাপড়ের কাপড় নিয়ে আসে। তার রূহ নেওয়ার জন্য, তার রূহ কবজ করার জন্য তারা জান্নাত থেকে কাপড়ের কাপড় নিয়ে আসে। এবং তারা তাদের সাথে করে জান্নাতের সুগন্ধ তাদের সাথে করে নিয়ে আসে, জান্নাতের সুগন্ধ তাদের সাথে করে নিয়ে আসে। অতঃপর হাত্তা ইয়ারিসা মিনহুম আল বাসার, এবং তারা ওই মৃত্যু ব্যক্তি চোখের সামনে এসে বসে যায়। অতঃপর মালাকুল মউত চলে আসে, হাত্তা ইয়ারিসা ইলা রাসি, এবং মালাকুল মউত যখন তার মাথার কাছে চলে যায়, তার মাথার সামনে বসে যায়, সর্বপ্রথম তার মাথার কাছে সেই ওই মুমিন বান্দাকে, নেককার মুমিন বান্দাকে, মুত্তাকি বান্দাকে প্রথমে সে একটা সালাম দেয়। কি দেয়? সবাই বলেন কি দেয়? মুমিন বান্দা যারা, মুত্তাকি নেককার বান্দা যারা, তাদের রূহ কবজের জন্য যখন ফেরেশতা চলে আসে, সেই প্রথমে তাকে একটা সালাম দেয়, বলে, ও আল্লাহর বান্দা, আপনার উপরে সালাম। ও আল্লাহর বান্দা, আপনার উপরে সালাম। কথাটা আমি বানিয়ে বললাম নাকি? কোরআনের কারিমের মধ্যে কোথায় আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কোরআন কারিমের সূরা নাম্বার সূরাতুল নাহলের ৩৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইহিম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। এই সকল লোকদের মরণের সময় যখন চলে আসে, ফেরেশতারা তখন আসমান থেকে এসে প্রথমে সালাম দিয়ে তোমাদের উপর আর বলে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপরে তাদেরকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে তাদের রূহ কবজের জন্য, তাদের রূহ কবজের প্রক্রিয়াটা এত সহজভাবে হয়, এত সহজভাবে তাদের রূহ প্রক্রিয়াটা হয়। আল্লাহ রাসূল বলেছেন যে ওই ইমানদার, মুত্তাকি বান্দা, তাদের রূহ যখন কবজ করা হয়, আর তাদের রূহ কবজের প্রক্রিয়াটা এত সহজভাবে হয়, রাসূল বলেছেন, রব্বুল আলামিন বলেছেন যে তাদের রূহ যখন কবজ করা হয়, তাদের রূহটা এমন সহজভাবে কবজ করা হয়, কলসি থেকে পানি ঢাললে যেরকম ভাবে সহজভাবে পানি বের হয়ে আসে, কলসি থেকে পানি বের হয়ে আসে, ওই রকম ইমানদার, নেককার বান্দাদের রূহ কবজের সময় ওই রকম ভাবে সহজভাবে তাদের রূহটাকে বের করা হয়। সুবহানাল্লাহ। তাহলে মালাকুল মউত যখন তার মাথার কাছে এসে
তাকে সালাম দেয়, সালাম দেওয়ার পরে বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে আল্লাহ, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা আর দয়ার, আল্লাহ ক্ষমা আর দয়া দিয়ে তুমি বের হয়ে আসো, আল্লাহর ক্ষমা দিয়ে তুমি বের হয়ে আসো। ওই সময় জান্নাতের থেকে যে ফেরেশতারা এসেছিল, জান্নাত থেকে নিয়ে আসা ওই ফেরেশতারা ওই কাপড়ের কাপড়, জান্নাত থেকে নিয়ে আসা কাপড়ের কাপড়ের মধ্যে সামান্য সময়ের মধ্যে কাপড়ের মধ্যে তার রূহটা পেঁচিয়ে ফেলে। রূহ ঢালা যাওয়ার পরে ওই মুমিন বান্দার রূহ পেঁচিয়ে ওই কাপড়ের মধ্যে পেঁচিয়ে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকে, ফেরেশতারা তখন জিজ্ঞেস করতে থাকে কার রূহ নিয়ে যাচ্ছ? তখন তারা তার সুনাম করে, তখন বলে অমুক 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 অমুকের ছেলে অমুক পাঁচ নামাজ পড়েছে, আল্লাহর হুকুম ঠিকভাবে মেনেছে, আরো ভালো ভালো আমল করেছে, ঠিক আমল করেছে। এইরকম ভাবে তার সুনাম করতে করতে যখন প্রথম আসমানের কাছে চলে যায়, আসমানের ফেরেশতাদের কাছে, আসমানের দারওয়ান ফেরেশতাদের কাছে দরজা খোলার জন্য পারমিশন চায়, তখন তারা প্রথম আসমানের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়। এইরকম ভাবে 2, 3, 4, 5, 6, 7 আসমানের উপরে তাদের রূহটা নিয়ে যাওয়া হয়। 7 আসমানের উপরে মুমিনদের রূহটাকে নিয়ে গিয়ে ইল্লিয়ে রাখা হয়। বলেন তো জান্নাতি মুমিন বান্দা যারা, তাদের রূহ যেখানে রাখা হয়, তাদের রূহ যেখানে সংরক্ষিত করে রাখা হয়, সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম হচ্ছে ইলিন। আর যারা জাহান্নামী, যারা পাপী নবী গুনাহগার বান্দা, তাদের রূহ যেখানে সংরক্ষিত রাখা হয়, সেই জায়গার নাম হচ্ছে সিজ্জিন। মুমিনদের যেখানে নবী রাসূলের রূহ কবজ করে, নবী রাসূলের রূহ যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছিল, ওই ইলিনে ওই মুমিনের রূহ দিয়ে ওই ইলিনটা সংরক্ষিত করা হয়। এইরকম ভাবে সহজ ভাবে যারা মুমিন মুত্তাকি বান্দা, এরকম সহজ ভাবে তাদের রূহটাকে কবজ করা হয়, সহজ ভাবে তাদের রূহটাকে কবজ করা হয়, কোনো কষ্ট পায় না। তাদের রূহটাকে সুন্দর ভাবে কবজ করা হয়, আর তাদেরকে বলা হয় তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যে রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. الله رب العالمين বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সেই ব্যক্তিরা, সেই মুমিন ব্যক্তিদেরকে বলা হয় তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আল্লাহকে আল্লাহ এক আল্লাহ বলে বিশ্বাস করো, তোমরা ইসলাম এবং তার উপরে অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা অবতরণ করা হয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এবং জান্নাতের ফেরেশতারা, জান্নাত থেকে ফেরেশতারা আগমন হয়ে তাদেরকে বলতে থাকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা দুনিয়া ত্যাগ করে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা করা জান্নাত রাব্বুল আলামিন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এরকম ভাবে ইমানদার মুত্তাকি বান্দা যারা, তাদের রূহ এত সুন্দর প্রক্রিয়ায়, এত সুন্দর ভাবে তাদের রূহকে কবজ করা হয়। এরপরে রূহ যখন ইলিনে দিয়ে রাখা হয়, এরপর তাদের রূহ আবার তার কবরের জিন্দেগিতে আবার তার রূহ পাঠানো হয়, তার কবরের জিন্দেগিতে তার রূহ পাঠিয়ে তাকে ওয়েলকাম জানানো হয়। কেমন করে তাকে ওয়েলকাম জানালো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও চমৎকার ভাবে কোরআনে জানিয়ে দিয়েছেন সূরাতুল ফাজরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই লোকদেরকে ওয়েলকাম করা হয়, সুসংবাদ দিয়ে বলা হয় হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
তুমি আল্লাহর নেককার বান্দাদের শামিল হয়ে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দুনিয়ার বুকে আমাদেরকে ভালো ভালো আমল করে মুমিন মুত্তাকি বান্দা হয়ে এইরকম ভালো মরণ আমাদের জীবনে আমরা চাইতে চাই না? সবাই বলেন এইরকম ভালো মরণ আমরা চাইতে চাই না? তাহলে এইরকম ভালো মরণ যদি আপনি চান, এইরকম ভালো মৃত্যু যদি আপনি চান, তাহলে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। সবাই বলেন এইরকম ভালো মরণ চাইলে কি নামাজ ছেড়ে দিতে হবে? এখন তো ঠিকই বলেন নামাজ ছাড়া যাবে না, এখন ঠিকই বলেন নামাজ ছাড়া যাবে না, কিন্তু নামাজের সময় হলে মসজিদ কেন ফাঁকা থাকে? নামাজের সময় হলে মসজিদ কেন ফাঁকা থাকে? এই যে এখন তো মসজিদ ভরে গিয়েছে, কিন্তু ফজরের সময় মুসল্লি কোথায় থাকে? গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় দেখা যায় জুমার দিন মসজিদ ভরে বাইরেও মানুষ বসে, কিন্তু ফজরের সালাতের সময় কোনো মুসল্লি পাওয়া যায়? তাহলে ফজরের সময় আপনি ঘুমিয়ে থাকেন কেন? আপনি বাকি সালাত তো পড়বেন আর ফজর পড়বেন, এমনটা তো হবে। এমনটা মোটামুটি আপনি যদি এরকম ভালো মরণ চান, তাহলে এমনটা করলে হবে না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে একজনের হুকুম মানতে হবে। সবাই বলেন তিনি কে? আল্লাহর হুকুম আমাদেরকে মানতে দরকার আছে নাই? আল্লাহর হুকুম যদি আপনি মানতে চান, তাহলে ঠিক মতো নামাজ পড়া লাগবে, অন্যায়ের পথ থেকে আপনাকে দূরে থাকা লাগবে, অন্যায়ের পথ থেকে দূরে থাকা লাগবে, সকল খারাপ কাজ থেকে আপনি যখন বিরত থাকতে পারবেন, তখনই আপনি মুত্তাকি মুমিন মুত্তাকি বান্দা হতে পারবেন। আর যদি আমরা মুত্তাকি বান্দা হিসেবে কবরে যেতে পারি, মুত্তাকি বান্দা হিসেবে যদি জীবন গঠন করতে পারি, তাহলে এই উপর সুন্দর মরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিব করে দিবেন। সুবহানাল্লাহ।